আল্লাহ জানিয়ে দেয় কোরআনের আয়াতের মাধ্যমে তারা 309 বছর ঘুমাইছে। আল্লাহ বলে তারা 300 বছর ঘুমাইছে, সাথে সাথে আল্লাহ বলে অতিরিক্ত 9 বছর ঘুমাইছে। এর দ্বারা বোঝা যায় 309 বছর ঘুমাইছে। এরে মুসলমানি বান্দা, এই যে 309 বছর পর তারা যখন জাগ্রত হয়ে গেল, জাগ্রত হবার পর একজনকে বলল, যাও যাও বাজারের দিকে চলে যাও, কিছু পরিমাণ খাবার নিয়ে আসো, এখানে খাবার নিয়ে আসো। তারা খাবারের জন্য প্রস্তুতের জন্য বাজারে চলে গেল। বাজারে যাবার পর যেই মুদ্রা দিল, দোকানদার তো সাথে সাথে হতবাক হয়ে গেল। হায় হায়, এই মুদ্রা তুমি কোথায় পেলা? এই নিশ্চয়ই তুমি কোনো গুপ্তধন পেয়েছ। বলে না না, আমি কোনো গুপ্তধন পাই নাই। বলে তুমি যদি গুপ্তধন না পাও তাহলে তুমি এই মুদ্রাটা কোথায় পাইলা? বলে না, দাকিয়ানুস তো আমাদেরকে ধরার জন্য চাচ্ছে। এখানে মনে হয় দাকিয়ানুসের লোক। তারা বলে তোমরা আমার মুদ্রা ফেরত দাও, আমাকে চলে যাইতে দাও। আমি তো এখানের ভিতরে তোমাদের কাছে আসি নাই, আমি আসছি আমার খাবারের জন্য। যদি খাবার না দাও আমাকে ছেড়ে দাও। তারা ছাড়লেন না, সাথে সাথে ওই জামানার বাদশার কাছে নিয়ে গেলেন। ওই বাদশা ছিল মুসলমান। বাদশা ডাকতে বলল, হে যুবক, তোমরা কোথা থেকে এসেছ? বলে আমরা তো কিছুক্ষণ পূর্বে ঘুমিয়েছিলাম। বলে না না, তোমরা কিছুক্ষণ পূর্বে ঘুমাও নাই। তারা নথিপত্র দেখলেন, রাজসভার সমস্ত নথিপত্র দেখার পর 300 বছর আগের নথিপত্র দেখলেন। দেখার পরে দেখলো সেই সময় দাকিয়ানুস ছিল। তারা সেই ইতিহাস পড়ছে, ইতিহাস থেকে জানা যায় যে ওই মানুষগুলোকে সাথে সাথে তারা বলল, তোমরা কোথায় থেকে এসেছ? বলে ওই গুহার ভিতরে লুকাইছিলাম। 300 বছর আগে ওই গুহার সম্বন্ধে কথা শুনেছি। তার মানে তোমরা এই গুহার ভিতরে ছিলা। তার মানে আসহাবে কাহাফের 7 জনের কাছে 3টা প্রশ্ন আসলো। আম হাসিবিতা আন্না আসহাবাল কাহাফ। দ্বিতীয় প্রশ্ন আসলো, ওয়াসআলুনাকা আন যিকরিল কারনাইন। তৃতীয় নাম্বার রাসূলের কাছে প্রশ্ন আসলো, ওয়াসআলুনাকা আনিল রূহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা জিনিসের উত্তর দিবেন। উত্তর দেওয়ার জন্য আল্লাহ জানিয়ে দিল, মুসলমান বান্দারে আমার, কথাগুলো ভালো করে বুঝবেন। সূরা কাহাফ নাযিল করে আল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার ভিতরে যে কোনো মানুষ, তোমরা যে কোনো কাজ করো না কেন, যা কিছু করো না কেন, আমি আল্লাহ কোরআনের ভিতরে যেই পরিমাণ বিস্তৃত লিখে দিয়েছি, তাওরাতের ভিতরেও নাই, ইনজিলের ভিতরেও নাই, জাবুরের ভিতরেও নাই, কোনো কিছুর ভিতরে নাই। তার মানে বোঝা যায় আমি আল্লাহ জানিয়ে দিলাম, এটারে বান্দা, এটা তাওরাতেও পাবা না, জাবুরেও পাবা না। সূরা কাহাফের 9 নম্বর আয়াত থেকে আল্লাহ ঘটনা শুরু করে দিলেন যে ওই কাহাফের ভিতরে, সূরা কাহাফ আল্লাহ নাজিল করলেন আর বলে দিলেন এটা এমন একটা গোত্র ছিল যেই গোত্রের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত সুন্দরভাবে, এত বিস্তৃতভাবে আল্লাহ জানিয়ে দিল যে এটা ওই জামানার, যেই জামানার ভিতরে এই কাহাফ ওনারা ছিল, ওই জামানার একজন বাদশা ছিল যার নাম হলো দাকিয়ানুস। সে ছিল জালেম, মূর্তি পূজারী। সে সমস্ত এলাকার বাসী সবাইকে বলে দিল, এই দুনিয়ার বুকে আমার রাজত্বে যারা আছে তারা সবাই মূর্তি পূজা করতে হবে। কিন্তু 7 জন যুবক তারা মূর্তি পূজা করলো না। মূর্তি পূজা না করে আল্লাহর পূজা করার জন্য চিন্তা করলেন। 7 জন যুবক এক একজন এক এক জায়গায় আল্লাহ তাআলার কুদরতি ইশারায় এক গাছের নিচে যখন 7 জন যুবক উপস্থিত হয়ে গেলেন, তাদের একে অপরের মনের কথা যখন খুলে বললেন, খুলে বলার সাথে সাথে বললেন, আমিও তো ওই আল্লাহকেই পেতে চাইতেছি যে আল্লাহ আসমান বানাইলো, যে আল্লাহ জমিন বানাইলো, যে আল্লাহ পাহাড় বানাইলো, যে আল্লাহ এত বড় বড় আল্লাহ উট বানাইলেন, এত বড় হাতি বানাইলেন। আল্লাহ এই সম্বন্ধে সূরা বলে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। এই আল্লাহকে সারা দুনিয়ার কোনো মূর্তিকে আমি ইবাদত করতে পারি না, দুনিয়ার কোনো মূর্তির ইবাদত আমার দ্বারা সম্ভব নয়। তারা এই ঘটনা যখন পুরো বিস্তৃত শুনলাম, এক পর্যায়ে তারা দাকিয়ানুস বাদশার কাছ পর্যন্ত চলে গেলেন। এই ঘটনাটা চলে যাওয়ার সাথে সাথে বাদশাহটাকে বলল, ওই 7 জন যুবককে নিয়ে আসো। আসার পর বললেন, তোমরা কি এই যে 7 জন যুবক রয়েছো, এত সুন্দর, তোমরা এত সম্ভ্রান্ত পরিবারের যুবক, তোমরা কি চাও না তুমি মূর্তি পূজা করো? তোমরা কি চাও না আমাদের খোদার পূজা করো? তোমরা কোন খোদার পূজা করতেছো? তারা বলল, রব্বি আল্লাহ, আমাদের রব হলো একমাত্র আল্লাহ, আমাদের যদি ইবাদত করতেই হয় একমাত্র আল্লাহর ইবাদত করব। বাদশাহ তারা সম্ভ্রান্ত পরিবারের হওয়ার কারণে সাথে সাথে শিরচ্ছেদ না করে ওই বাদশাহ একটু সময় দিলেন, কিছুদিন তোমাদেরকে সময় দিলাম, তোমরা সূত্রে তোমরা নিজেদেরকে ভেবে চিনতে আমার কাছে চলে আসবা, আমি তোমাদেরকে ওই ধর্মের সন্ধান দিব। ওই এলাকার নাম তখন ছিল যে আফসুস বা ইফসুস।
ওই এলাকার তখনকার নাম ছিল আফসুস বা ইফসুস নগরীতে দাকিয়ানুসের এত পরিমাণ রাজত্ব ছিল। তারা চিন্তা করলো এই সুযোগটাই আমাদের, যেই সুযোগের সময় তারা আমাদেরকে পালাতে সুযোগ দিল, তারা সাথে সাথে চলে গেলেন, সামনের দিকে অগ্রসর হলেন। যাওয়ার পর একটা গুহা দেখতে পেলেন, ওই গুহার ভিতরে তারা অবস্থান করলেন। তাদের পিছনে পিছনে একটা কুকুর গিয়েছিল। ওই কুকুর, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই কুকুর সম্বন্ধে সরাসরি কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন যে ভালো মানুষের কাছে থাকবা, ভালো কিছু পাবা, খারাপ মানুষের কাছে চলে যাবা, খারাপ কিছু পাবা। এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিল যে ওই গুহাটা কেমন ছিল। আল্লাহ সূরা কাহফের 25 নম্বর আয়াতে আল্লাহ বলে, ওয়ালাবিথু ফি কাহফিহিম সালাসা মিআতি সিনিনা ওয়াজদাদু ইসতিসআ। আল্লাহ জানিয়ে দিল, হে মুসলমান বান্দারে, আমি ওই কাহফের ভিতরে, সূরা কাহফের ভিতরে জানাইয়া দিলাম এই গুহার ভিতরে 7 জন যুবক ছিল। অনেকেই বলে 7 জন ছিল, অনেকেই বলে কম ছিল, অনেকেই বলে বেশি ছিল। আল্লাহ কোরআনে স্পষ্ট করে দেয়, সূরাতুল কাহফের ভিতরে আল্লাহ স্পষ্ট করে দেয়, সায়াকুলুনা সালাসাতুন আরবাউহুম কালবুহুম। কিছু কিছু মানুষ বলবে সালাসুনা 3 জন, আরবাউহুম এবং 4 জন, কালবুহুম কুকুর 3 জন মানুষ, 4th নম্বর কুকুর। কেউ কেউ বলছে ওয়াকুলুনা খামসাতুন, কেউ কেউ বলছেন না সেখানে 5 জন ছিল, সাদিসুহুম 6 নম্বর ছিল কালবুহুম কুকুর। আল্লাহ জানিয়ে দিল রজমাম বিল গায়ব। এই সব ভ্রান্ত কথা, ওই 3 জন 4 জন কেউ ছিল না। আল্লাহ সাথে সাথে কি জানিয়ে দিলেন? আল্লাহ জানিয়ে দিল ওয়ায়াকুলুনা সাবআতুন ওয়া সামিনুহুম কালবুহুম। আল্লাহ জানিয়ে দিল মানুষ ছিল 7 জন, তাদের সাথে একজন ছিল একটা ছিল কুকুর। আল্লাহ সাথে সাথে আরো জানিয়ে দেয়, কুর রাব্বি আ'লামু বি'iদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা কলিল। আল্লাহ সাথে সাথে জানিয়ে দিল, হে মুসলমান বান্দা, 7 জন মানুষ ছিল আর একজন ছিল কুকুর। এটাই তোমাদের জন্য আল্লাহ সরাসরি বলে নাই, আল্লাহ বলছে আর তোমার প্রভুই ভালো জানে। তার মানে আল্লাহ আগেরটা বললেন ভ্রান্ত, পরেরটা বললেন সঠিক। না বল আল্লাহ যদিও মানে বললেন যে তোমাদের ভিতরে এমন একজন মানুষ আছে, এমন একজন রয়েছে যারা ছিল 7 জন এবং সাথে ছিল কুকুর। এজন্যই মুসলমান ভাইরা আমার, তারা ওইখানে কতদিন ঘুমাইছে, তারা ওই গর্তের ভিতরে কতদিন ছিল। কুকুরগুলো চলে গেল গুহার ভিতরে, কুকুর সহ 7 জন যুবক সহ চলে গেল গুহার ভিতরে। আর তাদের ওইখানে কয়জন মানুষ ছিল? 7 জন ছিল, সাথে একজন কুকুর ছিল। কতদিন ঘুমাইল? আল্লাহ জানিয়ে দেয় কোরআনের আয়াতের মাধ্যমে, তারা 309 বছর ঘুমাইছে। আল্লাহ বলে তারা 300 বছর ঘুমাইছে, সাথে সাথে আল্লাহ বলে অতিরিক্ত 9 বছর ঘুমাইছে। এর দ্বারা বোঝা যায় 309 বছর ঘুমাইছে। এরে মুসলমানি বান্দা, এই যে 309 বছর পর তারা যখন জাগ্রত হয়ে গেল, জাগ্রত হবার পর একজনকে বলল, যাও যাও বাজারের দিকে চলে যাও, কিছু পরিমাণ খাবার নিয়ে আসো, এখানে খাবার নিয়ে আসো। তারা খাবারের জন্য প্রস্তুতের জন্য বাজারে চলে গেল। বাজারে যাবার পর যেই মুদ্রা দিল, দোকানদার তো সাথে সাথে হতবাক হয়ে গেল, আরে ভাই এই মুদ্রা তুমি কোথায় পেলা? এই নিশ্চয়ই তুমি কোনো গুপ্তধন পেয়েছ। বলে না না, আমি কোনো গুপ্তধন পাই নাই। বলে তুমি যদি গুপ্তধন না পাও তাহলে তুমি এই মুদ্রাটা কোথায় পাইলা? বলে না, দাকিয়ানুস তো আমাদেরকে ধরার জন্য চাচ্ছে। এখানে মনে হয় দাকিয়ানুসের লোক। তারা বলে তোমরা আমার মুদ্রা ফেরত দাও, আমাকে চলে যাইতে দাও। আমি তো এখানের ভিতরে তোমাদের কাছে আসি নাই, আমি আসছি আমার খাবারের জন্য। যদি খাবার না দাও আমাকে ছেড়ে দাও। তারা ছাড়লেন না, সাথে সাথে ওই জামানার বাদশার কাছে নিয়ে গেলেন। ওই বাদশা ছিল মুসলমান। বাদশা ডাকতে বলল, হে যুবক, তোমরা কোথা থেকে এসেছ? বলে আমরা তো কিছুক্ষণ পূর্বে ঘুমিয়েছিলাম। বলেন না না, তোমরা কিছুক্ষণ পূর্বে ঘুমাও নাই। তারা নথিপত্র দেখলেন, রাজসভার সমস্ত নথিপত্র দেখার পর 300 বছর আগের নথিপত্র দেখলেন। দেখার পরে দেখলো সেই সময় দাকিয়ানুস ছিল। তারা সেই ইতিহাস পড়ছে, ইতিহাস থেকে জানা যায় যে ওই মানুষগুলোকে সাথে সাথে তারা বলল, তোমরা কোথায় থেকে এসেছো? বলে ওই গুহার ভিতরে লুকাইছিলাম, 300 বছর আগে ওই গুহার সম্বন্ধে কথা শুনেছি। তার মানে তোমরা এই গুহার ভিতরে ছিলা, তার মানে আসহাবে কাহফের 7 জন যুবক হলো তোমরা। সে সাথে সাথে চলে গেলেন গুহার দিকে যাবার সাথে সাথে সে আর ফিরে আসলো না। আল্লাহ জানিয়ে দিল, হে বান্দারে, দুনিয়ার ভিতরে তোমরা মুসলমান হইছো, কোনো সমস্যা নাই। তোমরা এই জামানার ভিতরে তোমরা
ইসলামী তোমরা শাসন পাইছো, তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু তোমরা আখিরাতকে বিশ্বাস করতে না, আল্লাহ যে মৃত্যুর পর আবার তোমাদেরকে উঠাইতে পারবে এটা তোমরা বিশ্বাস করলা না। এটাকে আমি আল্লাহ তোমাদের মাঝে জানাইয়া দিলাম, এটাকে আমি আল্লাহ তোমাদের মাঝে বুঝাইয়া দিলাম। এই 7 জন যুবককে আমি আল্লাহ যদি 900 বছর পর 309 বছর পর যদি উঠাইতে পারি, আমি আল্লাহ হাজার হাজার লক্ষ বছর পর তোমাদেরকে উঠাইতে পারি।